নূর হোসেন সোহেল না, নূর হোসেন আমাদের সাধারণ সম্পাদক, আমি ভুল করে ফেলতেছি। তো যাই হোক, এই অনুষ্ঠান গরমের মধ্যে সবাই খুব অতিষ্ঠ। আপনারা সবাই আজকে যেন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এখানে আজকে এই অনুষ্ঠান। এই মুজিবনগর দিবসের উৎপত্তি কী হয়েছিল, কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, এটা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা অনেক কিছু বলতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারেন। এই ঐতিহাসিক মুজিবনগরে আমাদের প্রথম সরকার গঠন হয়। সেই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, পাকিস্তানে ছিলেন, পাকিস্তানের জেলে কারাগারে ছিলেন। কারারুদ্ধ অবস্থায় এই ঐতিহাসিক মুজিবনগর, যেখানে জাতীয় চার নেতা ওইখানে আমাদের এই সরকার গঠন করেছিলেন। সেই আম্রকানন, এই জায়গাটার নাম আম্রকানন, পলাশী আম্রকানন, বৌদ্ধ 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 বৌদ্ধনাথ জায়গাটার নাম। ওইখানে আমারও যাওয়ার সৌভাগ্য হয় না, প্রতিবারই যাবো করে যাওয়া হয় না। সেইখান থেকে আমাদের প্রথমেই সরকার গঠন হয়। যাই হোক, আপনারা এগুলির ইতিহাস ঘাটবেন, দেখবেন, জানবেন। পরিশেষে শুধু এইটুকু বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আমাদের দুস্থ অসহায় মানুষকে আজকে স্বাবলম্বী করে তুলেছেন। আজকে পেটের খাবার জুগিয়েছেন, কাপড় জুগিয়েছেন, মাথা গুঁজার ঠাঁই দিয়েছেন, এবং প্রত্যেকটা নেতা কর্মী এবং দুস্থ মানুষরা আজকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে তারা সব কিছু করতে পারছেন। এইটা আমাদের জীবনে একটি বড় চাওয়া, বড় পাওয়া। সারা বাংলাদেশে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে তিনি আজকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা গর্বিত একটি দেশে আমরা বসবাস করছি, গর্বিত একটি নেত্রীর সাথে আমরা পথ চলছি, গর্বিত একজন মায়ের সাথে, বড় বোনের সাথে আমরা পথ চলছি। আমরা সেই মায়ের জন্য, সেই বোনের জন্য কায়মন বাক্যে আমরা দোয়া করব, আল্লাহ আমার নেত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমাদের নেত্রী যদি ভালো থাকে, সুস্থ থাকে, বাংলাদেশ ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব। যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে এই ক্ষমতা থাকবে, পথ হারাবে না এই বাংলাদেশ। পথ সুন্দর সাবলীলভাবে এগিয়ে যাবে। আমাদেরকে সার্বিক সম্মান দেওয়ার জন্য সার্বিকভাবে আমাদেরকে পথ চলার যে অগ্রগতি, যে মৌলিক চাহিদাগুলি, সেগুলি পূরণ করে যাচ্ছেন। তো আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের এই 14 আসনের গণমানুষের নেতা, যুবলীগের অহংকার, যাকে আমি 1 বছর থেকে এমপি সাহেব বলে সম্বোধন করে আসছি। আমার দুর্ভাগ্য, ওনার সাথে আমার দেখা হলো না। উনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘদিন আমরা একসাথে পথ চলেছি। আজকে এই 14 আসনে তাকে অনেক অনেক কষ্টের, অনেক শ্রম, অনেক পরিশ্রম, অনেক মানে কী বলবো, অনেক কঠিন পথ ধরে আজকে তিনি আমাদের লোকরাই, আমাদের নেতারাই তার সাথে অনেক বিমাতা স্বরূপ আচরণ করে তাকে যাতে এই সংসদ সদস্য হতে না পারে অনেক চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর দোয়ায়, আমাদের জনগণের দোয়ায়, মাননীয় প্রধানমন্ত্রী যে বলিষ্ঠ একটি নেতৃত্ব তুলে দিয়েছেন আপনাদের মাঝে, আপনারা যারা সত্যিকারের নেত্রীকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, উদ্দেশ্যকে সফল করার জন্য, আমাদের নেত্রীর প্রত্যেকটা কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সেই মাইনুল হোসেন খান নিখিলকে আমরা এই 14 আসনে সংসদ সদস্য হিসাবে উপহার দিতে পেরেছি। এটা আমাদের জন্য একটি বড় পাওয়া, বড় চাওয়া, কারণ অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি সংসদ সদস্য হয়েছেন। এই যে এখানে পাশে মণিপুর স্কুল, এই স্কুলে আমি 3টা 3:30 দিকে আসলাম, এসে দেখি মানে হুলস্থুল অবস্থা। এখানে নাসির মুজিব আছে, নাসির মুজিব অনেক কাজ করেছে তার মেয়েদের নিয়ে। এইখানে আমি তার কাছে আসতাম প্রায় সময়। ওই দিনও এসে দেখি মানে পরিস্থিতিটা মানে একটু ঘোলাটে। আমি কেঁদে ফেললাম, নাসিরভাবেও কেঁদে ফেললো। আল্লাহ কি হবে, কি হবে, আল্লাহ সে কি হবে, সেটা কিন্তু আমরা ফল পেয়েছি। রাত্রে টিভিতে আমাদের নিখিল ভাই জয়যুক্ত হয়েছে। এর চেয়ে পাওয়ার আর আমাদের কিছু নাই। তাই নিখিলদার প্রতি আমার অনুরোধ থাকবে, কে কি করেছে, কে কি করলো,
সেই দিকে আপনি যেন না। আপনি একজন রাজপথের সাহসী যোদ্ধা, জননেত্রী শেখ হাসিনা একদম বলিষ্ঠ হাতিয়ার। আপনি মনে করবেন সবাই আমার আপনজন, সবাই আমার ভোটার, সবাই আমার জন্য কাজ করেছে, আমি সবার জন্য কাজ করব। এই প্রত্যয় রেখে আমি সবাইকে আবার আমার সংগ্রামী সালাম, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করছি। পাশাপাশি একটু বলবো, এই যে একটা ছবি তুলতেছে, এটা জানেন এটা আমার একটা মা, এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ওর বাবা মার অনেক অবদান আছে। আপনারা বেশি বেশি পানি খাবেন এবং গরম থেকে বাসায় ঢুকে ফ্যানের নিচে না বসে একটু ভালোভাবে বসে শরীরটাকে একটু স্পঞ্জ করে একটু গামছা টাওয়াল দিয়ে মুছে আপনারা ফ্যানের নিচে যাবেন। একবারে বেশি পানি খাবেন না, অল্প অল্প পানি খাবেন, ঠান্ডা পানি খাবেন না, নর্মাল পানি খাবেন এবং পারলে স্যালাইন খাবেন। পানি শূন্যতা এতে আপনার দূর হবে এবং তেল জাতীয় ভাজাভুজি একদম কম খাবেন, যেটা খেলে শরীর আরামদায়ক মনে হবে সেইগুলি আপনারা খাবেন। নিজেরাও করবেন, আশেপাশে সবাইকে বলবেন। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার বঙ্গবন্ধু পরিষদে আমাদের স্বামী এবং সবাইকে আসসালামু আলাইকুম।